হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর তো আজকে সকাল সকাল একটু মাথায় তেল মাখা দিয়ে শুরু করলাম, কারণ সপ্তাহে একটা দিনই আমি শ্যাম্পু ট্যাম্পু করি। মানে ভালো করে তেল টেল মেখে, নাহলে মাঝখানে আর তেল টেল মাখা হয় না, নর্মাল শ্যাম্পু হয়ে যায় জাস্ট ময়লাটা পরিষ্কার করার জন্য। আর নাহলে একটু হেয়ার কেয়ারের হিসাবে মাথায় একটু তেল মেখে শ্যাম্পুটা একদিনই হয়। তো ওই জন্য সেই হিসাবে আজ একটু ভালো করে তেল মালিশ টালিশ করে নিয়ে বাস মাসাজ করে ভালো করে কিছুক্ষণ রেখে দেবো মাথায় তেলটাকে, কারণ আমি সারা রাত্রি রাখতে হয়, নাহলে ঠান্ডা লেগে যায়। তো ততক্ষণে মাছটা ভেজে নিচ্ছিলাম। আজ ইলিশ মাছ আনা হয়েছিল, আর ইলিশ মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেই জন্য বাঁধাকপিটা একটু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ নাহলে আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই জন্য, নাহলে বাঁধাকপি এমনিও করা যায়, বাট আমাদের একটু অ্যাসিডিটি টাইপের একটু ধাঁচ আছে সে সবারই মোটামুটি, তাই জন্য বাঁধাকপিটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো বাঁধাকপিটা আগে করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে। দেখতে যেরকম লাগে তার থেকে বেশি খেতে ভালো হয়েছিল। মানে আমার হাজবেন্ড আমার মায়ের দুজনেরই ভালো লেগেছিল। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব একটা ভালো লাগে না, বাট আজকে ভালোই হয়েছিল। আর কালো জিরে দিয়ে, বরবটি দিয়ে, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছিলাম। দুটো রান্নাই ভালো হয়েছিল, আমি করেছি বলে বলছি না, মানে করেছি ভালো। সবসময় হয় না, অনেক দিন রান্নাটা একটু এদিক ওদিক হয়ে যায়, বাট আজকে বেশ রান্নাটা ভালো হয়েছিল, জমে গেছিলো রান্নাটা। তো তারপরে আমি রান্না শেষ করে সোনাকে স্নান করাবো বলে গেছিলাম, কিন্তু সোনার কন্ডিশনার না দিলে মাথায় ও চুলটা রাফ হয়ে থাকে, কোঁকড়ানো চুল। তো তা আমি ওর বাবাকে বলেছিলাম কন্ডিশনার আনতে, তো আনেনি। তাই জন্য আজকে ওটা লেট হয়ে গেছিলো। তাহলে তা সত্ত্বেও আমি তেলটাকে গরম করে, সরষের তেলটা গরম করে ওকে মাখিয়ে রেখেছিলাম, যাতে গাটা একটু গরম থাকে, না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। ঠান্ডার ধাস তো মানে লেগেই গেছে, খুবই সর্দি হচ্ছে। তো যাই হোক, সেই তেল গরম করছিলাম, এক হাতে করছিলাম বলে আমি ওইভাবে জ্বালালাম। তো তারপর ওর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আজকে ওর পিঙ্ক পরার ইচ্ছা আছে, পিঙ্ক ড্রেস পরবে, তাই জন্য খুঁজে খুঁজে পিঙ্ক কালারের প্যান্ট আর ওয়াটারমেলনের টপ এই দুটো খুঁজে বের করেছিলাম। ওর পছন্দ হয়েছিল, এই আমার যথেষ্ট। আর প্যান্টটা একটু বড় সড়োই ছিল, মানে 3/4 ছিল, ফুল প্যান্ট ছিল না, 3/4 ছিল, বাট ভাল লাগছিল। তো ও সেটা দেখে খুশি হয়েছে, ও সেটাই বলছিল তখন। তো তারপর আর কি, তারপর ওকে স্নান টান করিয়ে নিয়ে ওকে তৈরি ফৈরি করে তারপর আমি স্নান করতে গেছিলাম। তো আজ স্নান করতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। আর শীতকালে দুপুরে 2:45-র সময় স্নান করতে যাওয়া মানে তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডাটা লাগবে। যতই গরম জল করে নিই তাহলেও ঠান্ডা কেমন লাগে, তার মধ্যে শ্যাম্পু দিয়েছি, ভাবো একবার কীরকম ঠান্ডাটাই না লাগছিল। তা সত্ত্বেও কাঁপতে কাঁপতে করেছি। আমি তো মেয়ের জন্য বেশি চিন্তা করছিলাম, ওর ঠান্ডা এমনি লেগে গেছে, আরও লাগলে কি হবে। তো যাই হোক, হয়ে গেছিলো স্নান, এই যথেষ্ট। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা রোদও যেন চলেও গেছে, অল্প অল্প আছে। তো রোদ অল্প থাকুক আর বেশি থাকুক, যাই থাকুক, রোদের মধ্যে একটু বসাটা তো ম্যান্ডেটরি, কেননা ওই শনি রোববারটাই একটু এমন দিন যেদিনকার একটুখানি আরাম করে রোদে বসে একটু গায়ের গরম লাগানো যায়, ভেজা চুলটাকে রোদে শুকানো যায়। তো যাই হোক, ওই জন্য একটু রোদের উপভোগ করছিলাম। রোদের উপভোগ করে নিচে চলে গেছিলাম নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের বাকি কাজটুকু করতে। তো আজকে স্কিন কেয়ারের মধ্যে করেছিলাম শুধু পন্ডস ক্রিমটাকে দিয়ে মুখে মেখেছিলাম, আর কিছু তেমন কিছু করিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো। তাছাড়া আর একটা কাজ বাকি ছিল, সেই কাজটুকু করবো বলে তাড়াতাড়ি করে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। আর হেয়ার কেয়ারের মধ্যে আমার একটা এই দিনটা, যে দিনটা আমি তেল ঠেল মেখে শ্যাম্পু ঠাম্পু করার থাকে, সেদিনকার একটু থাকে যে চুলটাকে একটু ব্লো ড্রাই দিয়ে শুকিয়ে নেবো আর চুলটাকে একটু মেনটেন করে নেবো, কারণ আমার চুলটাও ওয়েভি, আর নাহলে খুব জট পেকে যায়।
সেই জন্য একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে চুলটাকে একটু স্ট্রেটনিংয়ের মতো করে নিচ্ছিলাম, মানে যাকে বলে আর কি বাউন্সি টাইপের সফট করে নিচ্ছিলাম, যাতে সপ্তাহটা টেকে। কারণ আবার যখন শ্যাম্পু করব তখন অতটা করার সময় থাকে না, তখন চুলটা সেই কোঁকড়ানোই থাকে। যেদিনটা তেল মেখে শ্যাম্পু করি সেদিনটাই শুধু একটু এরকমভাবে ধরে ধরে কাজ বাজগুলো করতে হয়, কারণ সেদিনকার সোনার ছুটি থাকে, বাকি দিনগুলো তো আর ছুটি থাকে না। তখন কোনো রকমে নাকে মুখে দিয়ে খাওয়া দাওয়া স্নান করা সব কিছু এরকম। হ্যাঁ তো কিছু না, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তো বার্ষিকী মানে কি, প্রত্যেক বছর বাবাকে একটু মালা ঠালা পরাই, এই আর কি টুকটাক, তেমন কিছুই না। জাস্ট নিজের দুঃখটা নিজের মধ্যেই চেপে রাখে, মাও চেপে রাখে, আমিও চেপে রাখি। জাস্ট তাকে মনে রাখার জন্য মালাটা পরাই, তেমন কিছুই হয়ে ওঠে না। তো যাই হোক, যতটুকু যেভাবে নিজের মনটাকে, তার স্মৃতিটাকে মনে রাখার চেষ্টা করা। যাই হোক, তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলবেলা আজকে চা বানাচ্ছিলাম ক্যারামেল টি। তো চিনিটাকে ভালো করে গলিয়ে ঠুলিয়ে নিয়ে তারপর তার মধ্যে একটু আদা ফাদা দিয়ে ভালো করে ক্যারামেলাইজ করে নিয়ে তার মধ্যে গ্যাসটাকে অফ করে দুধ দিয়ে আগে একটু মিশিয়ে নিয়েছিলাম। তো ক্যারামেলাইজের মধ্যে দুধটা দিলে এরকমই হয়ে যায়। তো কিছুক্ষণ ফোটানোর পর তারপর নর্মালে চলে আসে। তো মিশিয়ে নেওয়ার পর জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চাটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম তার মধ্যে এলাচ আর জায়ফল গুঁড়ো। জাস্ট অসম লাগে চাটা। আর আমি চা এরমভাবেই খেতে ভালোবাসি, আদারওয়াইজ আমার কাছে কফি দাও। চা এরমভাবে করো আর আদার আমাকে কফি দাও, আমার নাহলে জমবে না। তো আর শীতের দিনে তো মানে ভালো করে চা বা কফি তো আমার চাই। তো যাই হোক, এটা একটু আমার মানে সারাদিনে এই জিনিসটা আমার একটু বেশি প্রায়োরিটি থাকে। তো যাই হোক, তারপর চাটা করে নিয়ে আজকে একটু বেরিয়েছিলাম সোনাকে নিয়ে, কারণ সোনা স্কুলে মানডেতে ক্রিসমাস সেলিব্রেশন হবে। তো তার জন্য বলেছিল রেড কালারের ড্রেস দিতে, তো রেড কালারের ড্রেস পরাতে। তো রেড কালারের ড্রেস ওর আছে, বাট পিওর রেড না, রেডের মধ্যে একটু গ্রিন আছে, নয় হোয়াইট আছে। যদিও ক্রিসমাসে ওইটা মানায়, বাট আমার মনে হলো একটু রেডই দিই, কারণ রেডটা পরলে বেশি ক্রিসমাস হয়। আর শুধু ফ্রকটা পরলে সেই আবার প্যান্ট অন্য কালার দিতে হবে, ওটা অতটা ভাল লাগে না। তো তার জন্যই বেরিয়ে গেছিলাম, আর আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করছিলাম অন্ধকারের মধ্যে ভূত ভূত করে। তো যাই হোক, তারপর চলে গেছিলাম দোকানে, 2-3টে দোকান খুঁজে তারপর ওর জন্য একটা রেড ড্রেস পেলাম, যেটা কিনা শীতের জন্য পারফেক্ট, ঠান্ডাও লাগবে না, আর রেড ড্রেসে ক্রিসমাস হয়ে যাবে। তো জামাটা আমার ভালোই লেগেছে, তো শীতকালের হিসাবেও ভালো আর ক্রিসমাস হিসাবে ভালো। তো তোমাদের কেমন লাগবে সেটাও জানিও। তো আজের জন্য ভিডিওটা এর অবধি রাখলাম, ভিডিওটা বেশি বাড়ালাম না। ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওতে কীরকম আর কি করা উচিত সব সাজেশন কমেন্টে জানিয়ে, আমি অপেক্ষায় থাকি। আর আজের জন্য ভিডিওটা এর অবধি। ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।